আমার ৫৬ বছর বয়স। আমি কোনোদিনও স্বাধীনতা দিবসের এই ১২টার সময় এরকম উন্মাদনা দেখিনি। আজকে তুমুল ঝড় বৃষ্টি হলেও লোক এখানে দাঁড়িয়ে থাকবে, এটা ভিতরের আবেগ থেকে এসছে। রাতটা মূলত নারীদের রাত। তারা আজকে এই রাত দখল করতে নেমেছেন। এটা একটি প্রতীকী রাত বলা যেতে পারে, যে রাত্রিবেলা মেয়েরা বেরিয়েও না রাত্রে, এই কথাটা কে ঠিক করে দিল এবং এটা কতদিন চলতে পারে? আমাদের শহর কলকাতা গোটা দেশের মধ্যে ওয়ান অফ দ্য সেফেস্ট সিটিজ বলে পরিচিত। তা সেখানে এরকম একটা ঘটনা যখন ঘটে তখন আমাদের আরও বেশি করে সচেতন হওয়া দরকার। ৭৭ বছরের স্বাধীনতাতে আমরা কোনো নারী স্বাধীনতা অর্জন করতে পারিনি এবং প্রশাসনকে মানতে হবে যে এটা প্রশাসনিক এবং পুলিশের ব্যর্থতা। এটা দুর্ভাগ্যজনক এবং এটার দায় আমাদের সমাজ, আমাদের সরকার। মহিলা যদি তার মনে আছে রাত ২টোর সময় বাড়ি ফিরবে, সে বেশ করবে বাড়ি ফিরবে। শুধু রাত্রি ২টোর সময় বাড়ি ফেরার অধিকার কি আমাদের? এটার থেকে লজ্জাজনক তো আর কিছু হতেই পারে না যে আজকে রাস্তায় নামতে হয়েছে। দাদা, আজ স্বাধীনতা দিবস, মধ্যরাতে এত বছর পরে নারীদের নিরাপত্তা নিয়ে পথে নামতে হচ্ছে নারীদের, কীভাবে দেখছেন বিষয়টা? আমার ৫৬ বছর বয়স। আমি কোনোদিনও স্বাধীনতা দিবসের এই ১২টার সময় এরকম উন্মাদনা দেখিনি। বাড়ি থেকে আসার সময় থেকে কোথাও ৫ জন, কোথাও ৫০ জন, কোথাও ৫০০ জন, প্রচুর মানুষ এভাবে হাঁটছেন এবং স্বতঃপ্রণোদিতভাবে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক ভাবনা এর পিছনে নেই এবং মানুষ একটা আবেগে তাড়িত হয়ে এমন একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা এমন নয় যে আমাদের এই প্রথম আশ্চর্য হয়ে দেখছি, যুগে যুগে এরকম ঘটনা ঘটে চলেছে এবং মানুষ কিছু করে না। আজকে মানুষ সাড়া দিচ্ছে, একটা আবেদনও সাড়া দিচ্ছে এবং আমার বলতে দুঃখ লাগে, আমার বলতে লজ্জা লাগে এইটা ভেবে, এই যারা এই নারকীয় ঘটনাগুলো ঘটান বা বারবার করেন তাদের জন্ম কিন্তু নারীর গর্ভেই। এটা খুব বেদনাদায়ক এবং আমি অনুরোধ করব সরকার পক্ষ বা বিরোধী পক্ষ নিজেদের মধ্যে রাজনৈতিক কোনো রকম কলহ না করে আপনারা সবাই রাজনীতি করেন মানুষের ভালোর জন্যে, এই জাস্টিসের জন্য লড়াই করুন। যে কোনো উপায় সঠিক অন্যায় যারা করেছেন তাদেরকে খুঁজে বার করুন এবং যেটা বোঝা যাচ্ছে যে সেটা একজন নয় একাধিক লোক, সেটা খুঁজে বার করুন এবং তাদের নির্মম শাস্তি দিন, যাতে ভবিষ্যতে কোনো মানুষ এরকম কাজ করতে গেলে হাত পা কাঁপে। আজকে এক রাত মহিলারা রাস্তায় রয়েছে, নারীরা রাত দখল করছে, এর ফলে কি নিরাপত্তা পাবে মেয়েরা? এইভাবে হয় না, একটা চেতনা থেকে আসে। তারা আজকে তো এসেছেন, এত বছর আসেনি, আজকে এসছেন। আজকে তুমুল ঝড় বৃষ্টি হলেও লোক এখানে দাঁড়িয়ে থাকবে, এটা ভিতরের আবেগ থেকে এসছে। সারা দেশ, সারা পৃথিবীকে এই আবেগ তো শেখানো যায় না, কোনো প্রচার করেও হয় না, স্বতঃপ্রণোদিতভাবে এটা হয়েছে। সেইভাবে আসবে মানুষ। এই দেখেও যদি কারোর লজ্জা লাগে যে এইভাবে হবে না, এই দেখেও যদি মনে হয় যে জাস্টিসটা সত্যি নির্ধারণ করা দরকার, তখন হবে। আজকে আমাদের কথা বলার জন্য, আমরা এদের পাশে আসবার জন্যে, আমরা আজকে আপনাদের পাশে থাকবার জন্যে, মহিলারা কি বলছেন সেটা শুনতে এসেছি, আর কিছু না। স্বাধীনতার মধ্যরাতে নারীদের নিরাপত্তা নিয়ে এত বছর পর স্বাধীনতার নারীদের নিরাপত্তার জন্য নারীদেরকে একেবারে রাস্তায় নামতে হচ্ছে, কীভাবে দেখছেন? আজকে রাতটা মূলত নারীদের রাত। তারা আজকে এই রাত দখল করতে নেমেছেন। এটা একটি প্রতীকী রাত বলা যেতে পারে, যে রাতের মধ্যে দিয়ে তারা, এবং আমরাও বলতে চাই যে রাত দিন কোনো আলাদা সময়, কোনো আলাদা লিঙ্গের জন্য নয়, কোনো আলাদা জেন্ডারের জন্য নয়। সেই জন্যে আমার মনে হয় আজকের রাতটা তাদের বেশি করে। আমরা এখানে শুধুমাত্র সমর্থন জানানোর জন্য এসেছি। সমর্থন জানানোর জন্য এই কারণে এসেছি যে আমরা এই কথায় বিশ্বাস করি যে এই যে বলা হয় যে রাত্রিবেলা মেয়েরা বেরিয়েও না রাত্রে, এই কথাটা কে ঠিক করে দিল এবং এটা কতদিন চলতে পারে? হ্যাঁ, যদি একটা ছেলে বেরোতে পারে রাত্রে, তাহলে একটা মেয়েরও বেরোতে পারা উচিত রাত্রে। সেই জায়গা থেকে এটা কোনো রাজনৈতিক দলের বিপক্ষে পক্ষে কিচ্ছু নয়। এটা কোনো আমরা ওরা ন্যারেটিভের মধ্যে যেন আমরা না ঢুকি। এটাতে এমনি সাধারণভাবে নারীদের সুরক্ষার জন্যে এবং বিশেষ করে কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার জন্যে যে দাবিটা উঠেছে এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে, সেই দাবিটা আমরা কাঠুয়ার রেপের ক্ষেত্রেও তুলেছিলাম, আমরা উন্নাওয়ের রেপের ক্ষেত্রেও তুলেছিলাম, আমরা কেরালায় যে রেপটা হয় তার ক্ষেত্রেও তুলেছিলাম। সেটাকে আরও জোরদার করার জন্য যে ক্রমাগত যে ঘটতে থাকা 2-3 বছর অন্তর অন্তর এরকম নিষ্ঠুরতার প্রদর্শন আমরা পাই, সেইটাকে নিশ্চিহ্ন করতে হবে আমাদের দেশ থেকে এবং আমাদের রাজ্য থেকে তো বটেই। আমাদের রাজ্য, আমাদের শহর কলকাতা গোটা দেশের মধ্যে ওয়ান অফ দ্য সেফেস্ট সিটিজ বলে পরিচিত, হ্যাঁ, নিরাপত্তাতম শহর বলে পরিচিত। তা সেখানে এরকম একটা ঘটনা যখন ঘটে তখন আমাদের আরও বেশি করে সচেতন হওয়া দরকার, আরও বেশি করে প্রতিবাদ করা দরকার এবং কর্মক্ষেত্রে নারীর সুরক্ষা এবং অধিকারের ক্ষেত্রে আরও বেশি করে সরব হওয়া দরকার। সেজন্যে আজকে আমাদের এখানে আসা। কিন্তু কথাটা আজকে বলতে দিতে হবে নারীদের, যারা এই অত্যাচারটা শিকার। দাদা, এক রাতের আন্দোলন কতটা প্রভাব? না, আমার মনে হয় না এটা এক রাতের আন্দোলন। আমার মনে হয় না এক রাতের আন্দোলন। আমার মনে হয় যে এই সচেতনতাটা কিন্তু সেই জবে থেকে এই ধরনের ঘৃণ্য
ধর্ষণকাণ্ড ঘটতে আরম্ভ করেছে আমাদের দেশে, তবে থেকেই শুরু হয়েছে। ক্রমে ক্রমে সেটা আরও বাড়ছে। যতগুলো ধর্ষণকাণ্ড হয়েছে, সেটা কাঠুয়া হোক, সেটা উন্নাও হোক, সেটা কেরালা হোক, সেটা যেখানেও আজকে আরজিকর হোক, প্রতিটাতে সেটা আরও বৃহত্তর জায়গা পেয়েছে এবং আজকের ক্ষেত্রে আরও বৃহত্তর জায়গা পাচ্ছে, বিকজ এটি একটি হাসপাতালের ভিতরে ঘটেছে। সেই কারণে আমার মনে হয় এটি আজকে যেটা আমরা দেখছি সেটা একটি পৃথক আন্দোলন নয়, সেটা আজকে গোটা রাজ্যের, গোটা দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে এবং সেখান থেকে একটা 5% হলেও সচেতনতা তৈরি হবে এবং সেটাই গুরুত্বপূর্ণ। ৭৭ বছর আগে স্বাধীনতা লাভ করেছে দেশ, আজ ৭৮তম স্বাধীনতা দিবস। এই জায়গায় দাঁড়িয়েও মেয়েদেরকে নিরাপত্তার জন্য রাস্তায় নামতে হচ্ছে, কীভাবে দেখছেন? তার কারণ হচ্ছে ৭৭ বছরের স্বাধীনতাতে আমরা কোনো নারী স্বাধীনতা অর্জন করতে পারিনি। তার কারণ সমাজের দৃষ্টিভঙ্গি, প্রতিটি পুরুষের দৃষ্টিভঙ্গি, সবাই নয় নিশ্চয়ই, কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গি মেয়েদের প্রতি যেন স্তন এবং যোনি নিয়ে জন্মানোটাই একটা অপরাধ। এবং এই যে ঘটনাটা ঘটেছে, এর থেকে বীভৎস ঘটনা তো আর কিছু হতে পারে না। এটা চরম প্রশাসনিক ব্যর্থতা। এবং কারা বলে যে এরকম, যারা বলেছেন, এই যে সন্দীপ ঘোষ, যারা দেখেছেন, যারা সুপার, যারা চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি, তারা তো দেখেছেন যে তারা নিজেরাই ডাক্তার। একটা ফরেন্সিকের দায়িত্বও কিন্তু সেটা একটা ডাক্তারই পালন করে। তারা কি করে বললেন যে এটা আত্মহত্যা? তারা মেয়ের বাবা মাকে কি করে জানালেন যে এটা আত্মহত্যা হতে পারে? বডি দেখে যদি সাধারণ মানুষ বুঝতে পারে, তাহলে ডাক্তার তো সবার আগে বুঝতে পারবে যে এটা কী হয়েছে। চরম প্রশাসনিক ব্যর্থতা। এবং এই ব্যর্থতা ঢাকার আমাদের কোনো এবং পুলিশ এবং এই ভদ্রলোককে একবার প্রিন্সিপাল থেকে বারবার কেন রাতারাতি 4বার 5বার এরকম হয়েছে, যাকে রাতারাতি পোস্টিং দেওয়া হয়েছে, সেটা স্বচ্ছ বিচার আমরা চাই। এবং আমি একটা কথা বলতে চাই যে এটা শুধু আজকে আমরা যে মাঝরাতে বেরিয়েছি, এই ডাকটা হয়তো, এই ঘটনাটা, এই অভয়ার ঘটনা আমাদের হয়তো ত্বরান্বিত করেছে মেয়েদের কথা বলতে, মানুষকে কথা বলতে, কিন্তু আমরা প্রত্যেকে জন্মেছি একজন মানুষ হিসেবে। আমরা নারী আমাদের পরিচয় নয়। পুরুষ যেমন একটা মানুষ, আমরাও সেরকম একটা মানুষ, কিন্তু এই মানুষ পরিচয়টা সারা পৃথিবীতে মেয়েদের কাছ থেকে কেউ এক্সপেক্ট করে না। এবং সেটা শুধু সমাজ নয়, তার পরিবারেও সে সেফ নয়। বহু ঘটনা সারা ভারতবর্ষে, কেন সারা পৃথিবীতে আমরা জানি, সারা ভারতবর্ষে তো বটেই, যে একটি মেয়ে তার জ্যাঠা, কাকা, প্রতিবেশী কারোর কাছ থেকে সেফ না। তো এইটা হয়তো এই অভয়ার ঘটনাটা, তিলোত্তমার ঘটনাটা আজকে আমাদের নাড়িয়ে দিয়েছে। আমরা পথে নেমেছি, আমরা এর প্রপার জাস্টিস চাই। এবং প্রতিটি যারা প্রত্যেকে যুক্ত, তাদের প্রত্যেকে নট অনলি যে ভিকটিমের উপর যে অত্যাচার করেছে সে শুধু নয়, তার সাথে যারা যুক্ত, যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাদের প্রত্যেকের মুখোশ সামনে আসুক। এবং এইটা দিয়ে যদি সূত্রপাত হয়, যদি আইনসভায় একটা আইন পাশ করা যায় মেয়েদের জন্য, যদি আমার বলতে খারাপ লাগছে যে মেয়েরাও মানুষ, তাদের জন্য কেন আলাদা আইন করে তাদের প্রোটেক্ট করতে হবে? কেন প্রত্যেক সময় তাদের বলতে হবে রাত্রিবেলা বেরোনোর সময় দুটো ছেলে সঙ্গে যেন তার সঙ্গে যায়? এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না একটা মানুষের পক্ষে। কিন্তু যদি আমাদের এরকমভাবে একটা আইন পাশ করা হয় যেখানে মেয়েরাও সারা রাত, মেয়েরাও পুরুষদের সমান কাজ করে, কোনো অংশে কোনো ফিল্ডে কম কাজ করে না, হয়তো আমরা চাই যে এরকম কিছু, এটা দিয়ে সূত্রপাত হয়ে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে, যাতে মহিলারা তাদের প্রপার সম্মানটা পান, তাদের মানুষ হিসেবে সম্মানটা পান। এবং আমাদের এই ঘটনার ক্ষেত্রে, আরজিকরের ঘটনার ক্ষেত্রে আমরা বলবো যে আমরা প্রপার জাস্টিস চাই। আমরা প্রতিটি লোকের মুখোশ স্বচ্ছভাবে খুলে দেখতে চাই। এবং যে বা যারা, আমি জানি না শুধু একজন কি বহুজন আছে, তাদের প্রত্যেকের কঠোর থেকে কঠোর ক্যাপিটাল পানিশমেন্ট চাই। এবং প্রশাসনকে মানতে হবে যে এটা প্রশাসনিক এবং পুলিশের ব্যর্থতা। এটা দিয়ে আজকে শুরু হলো, এটা যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা শুধু একদিনের এটাকে একটা কর্মসূচি না মনে করি, এটা যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা চাইবো যে এটাকে এগিয়ে নিয়ে যেতে। ৭০ বছর আগে দেশ স্বাধীন হয়েছে, ৭৮তম দিন আজ স্বাধীনতা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মেয়েরা স্বাধীনতার, নিজেদের নিরাপত্তার জন্য রাস্তায় নেমেছে, কীভাবে দেখছেন? এটা দুর্ভাগ্যজনক এবং এটার দায় আমাদের সমাজ, আমাদের সরকার বা এই মুহূর্তে সরকার বা প্রশাসনের ওপর যতটা বর্তায়, ততটা বর্তায় আমাদের ওপরও। আমরা যারা আজকে এখানে পাশে থাকার জন্য এসছি মহিলাদের এই অসাধারণ একটি আহ্বানে, কিন্তু দুর্ভাগ্যজনক আহ্বানে, যে তাদেরকে তাদের নিরাপত্তার জন্য তাদেরকে নিজেদেরকেই কথা বলতে হচ্ছে। তাহলে আমরা কি করছিলাম এতদিন? আমাদের পুলিশ প্রশাসন, সরকার কি করছিল? যাদেরকে আমরা ভোট দিয়ে আনি, যাদের দায়িত্ব এই নিরাপত্তা রক্ষা করার, সেটার জন্য আজকে যারা ভোট দেয়
তাদেরকেই রাস্তায় নামতে হচ্ছে। এবং আমাদের মতন পুরুষরা যারা ছোটোবেলা থেকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আজকে এই অবস্থানের জন্য আমরা কোনো না কোনোভাবে দায়ী, কারণ আমরা এগুলোকে দিনের পর দিন স্বাভাবিক করে গেছি। আমরা আমাদের মহিলা বন্ধুরা যখন রাত্রিরে ফিরেছে আমরা বলেছি যে না বেশি রাত করে বেরোস না, বাবা অনেক রাত হয়ে গেছে তো তাহলে এখন কিছু পাবি না বা কীভাবে যাবি। এটা আমরা কেন স্বাভাবিক করেছি? আমরা একবারও কেন রুখে দাঁড়িয়ে প্রশ্ন করিনি একটা মহিলা যদি তার মনে আছে রাত 2টোর সময় বাড়ি ফিরবে, সে বেশ করবে বাড়ি ফিরবে, শুধু রাত্রি 2টোর সময় বাড়ি ফেরার অধিকার কি আমাদের? একজন মহিলা সকাল থেকে রাত অবধি যে জীবনটা বাঁচে মেট্রোতে, ট্রামে, বাসে, রাস্তাঘাটে, কর্মস্থলে, সেই জীবনটা যদি আমরা 5 মিনিট বাঁচি আমাদের দম বন্ধ হয়ে আসবে। সুতরাং এটা কোনো বিনয় সহকারে বা জোর গলায় কথা বলতে হবে বলে বলছি না, বা সবাই নিজেদেরকে এখন প্রমাণ করার আমরা চেষ্টা করবো যে দেখো আমরাও দোষী, কিন্তু ইটস আ ফ্যাক্ট যে আমরা সত্যি দোষী। আমরা বহুদিন ধরে মানে বহু জিনিস চেপে রেখে স্বাভাবিক করে চলেছি। সুতরাং আজকের এই রাস্তায় হুঙ্কার এটা শুধুমাত্র আরজি করের জন্য তো বটেই, এই নারকীয় ঘৃণ্য হত্যার জন্য তো বটেই, এটার বিচার তো চাওয়ার জন্য বটেই, এবং যারা দোষীদেরকে আড়াল করছেন তাদের বিরুদ্ধে তো বটেই। এবং এটার জন্য যে আজকে আমাদের প্রশাসনিকভাবে, সাংগঠনিকভাবে, ইনফ্রাস্ট্রাকচারালি কী বদল আনা যেতে পারে, নাহলে এরকম ঘটনা তো ঘটেই যাবে। আমাদের কি রাস্তায় বেরিয়ে আমাদের লাভটা কী হবে? আজকে যে এত মহিলারা বেরোলো তাদের কি সত্যি একবার ভেবে দেখুন, আজকে এই স্বাধীনতা দিবসে আপনারা বলছেন যে স্বাধীনতা পাওয়ার কথা ছিল তার সিকিভাগও কি তারা পেয়েছে? সেটা কি দুর্ভাগ্যজনক। সুতরাং সেইখান থেকে আমার মনে হয় তার মধ্যেও যেটা আমার মানে অভূতপূর্ব লাগছে, কোনো রাজনৈতিক নেতানেত্রী, কোনো মুখ, কোনো সমাজের চেনা মুখ, নামী মুখ, কাউকে সাধারণ মানুষের দরকার পড়ে না। তারা যখন রাস্তায় নামে তাদের থেকে বড় মুখ আর কেউ হতে পারে না। সেটা চেহারাই আপনারা দেখতে পাচ্ছেন গোটা শহর জুড়ে। সুতরাং সেটা আশা করছি যে একটা মানে সুরাহার দিকে যদি যায়, কিন্তু এইটা শুধু একটা রাতের নয়, এই বিরোধিতাটা চালিয়ে যেতে হবে। এবং এটা আমার মনে হয় আজকেরটা একটা সূচনা, আজকেরটা শুধুমাত্র একটা মানে প্রথম এবং শেষ না, আজকে এটা সূচনা, এটা একটা লম্বা লড়াইয়ের শুরু। আচ্ছা, আমরা দেখছি এই ঘটনাতে পুলিশ প্রশাসন, এই রাজ্য পুলিশ প্রশাসনের কথা যদি বলি, অনেক প্রমাণ লোপাটের চেষ্টা চালানো হচ্ছে। এই এমনকি যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, তাকে বাঁচাবার জন্য মরিয়া। এবং সেটাই আমি ওটাই বললাম যে আরজি করের মানে আজকে যে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ সেটা যেরকম ভয়াবহ, তারপরে যেটা ঘৃণ্য আরও ভয়াবহ, যেটা হচ্ছে একজন প্রিন্সিপাল সন্দীপবাবুর মতন, সন্দীপ ঘোষের মতন, সে বলছে মেয়েটি ওই রাত্রিবেলা কী করছিল, এবং তারপর তার রেজিগনেশন না অ্যাকসেপ্ট করা হয়েছে এবং তাকে কিছু ঘন্টার মধ্যে আবার মেডিকেল কলেজে রিইনস্টেট করা হয়েছে। তাকে কেন বাঁচানোর চেষ্টা হচ্ছে? কেন তাকে এই মুহূর্তে পদত্যাগ করে তাকে তার বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়া হচ্ছে না? কী লুকোচ্ছেন উনি? বা আমরা দেখলাম এভিডেন্স রুমে 4-5টা ভাঙচুর করা হচ্ছে। আমরা দেখলাম যে পুলিশ প্রথমেই বলে দিচ্ছে যে এটা আত্মহত্যা। পুলিশ সেই প্রিন্সিপালে কোনো স্টেটমেন্ট রেকর্ড করেননি। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা বড় কিছুকে আড়াল করার চেষ্টা হচ্ছে। সরকার কি সত্যি সাধারণ মানুষকে এত বোকা ভেবে নিয়েছেন? তো আমার মনে হয় এইটারই হুঙ্কার আজকে রাস্তায় উঠছে যে আমাদেরকে যদি সাধারণভাবে বোকা মনে করা হয়, সেটার উত্তরটা সরকার এভাবেই পাবে। ৭৭ বছর আগে দেশ স্বাধীন হয়েছে, ৭৮তম আজ আমরা স্বাধীনতা, সেই জায়গায় দাঁড়িয়েও মেয়েদের নিরাপত্তার জন্য রাস্তায় নামতে হচ্ছে। এটার থেকে লজ্জাজনক তো আর কিছু হতেই পারে না যে আজকে রাস্তায় নামতে হয়েছে। এটা তো হওয়ার কথা ছিল না, এটার প্রয়োজন পড়ার তো কথা ছিল না। এরকম ভয়াবহ একটি ঘটনা, এবং একটি কেন আমি বলছি, এর আগেও মানে পরের পর ঘটনা আমরা দেখে এসছি, এবং সেটা যে কোনো খালেই হতে পারে। আমার মনে হয় আজকে বৃহত্তরভাবে মহিলারা যেহেতু সুরক্ষিত বোধ করছে না, সেই জন্যই সবার এখানে আসা। সবাই রিমঝিমের ডাকে সাড়া দিয়েছে। রিমঝিমও একটি মেয়ে, আমরা সকলে মহিলা পুরুষ নির্বিশেষে এখানে আছি, কারণ নিরাপত্তা বাড়ানো দরকার। এরকম কেন হবে যে একটা হাসপাতালে, যেখানে আমরা সব থেকে ভালনারেবল মুহূর্তে আসি, সেখানে যারা আমাদের প্রাণ বাঁচান তার উপর এরকম একটা বিভৎস ঘটনা ঘটেছে। এবং সেইখান থেকে বেরিয়ে গিয়ে আমরা এখন সামাজিকভাবে একটা স্ট্রাকচারাল চেঞ্জের জন্য একসাথে জড়ো হয়েছি। একটা পার্টিকুলার সেট অফ ডিমান্ডস ঠিক করা হয়েছে, যেটা প্রশাসনের কাছ থেকে কিংবা অল ওভার চেঞ্জের জন্যই বলা হবে। আমার মনে হয় সেটার উপর ফোকাস করা ভীষণভাবে জরুরি, কারণ আমরা রাস্তায় রাত্রে বেরোতে পারবো না, এটা তো হতে পারে না। আমরা আজকেও দেখেছি যে শিলচর মেডিকেল কলেজ থেকে একটি অ্যাডভাইজারি বেরিয়েছিল, সেখানে ছেলেদের কিংবা কারুর উল্লেখ না করে শুধু বলা হয়েছে যে মহিলারা যেন এই সময় থেকে এই সময় না বেরোন, ওনারা যেন কারুর আলাদা করে অ্যাটেনশন অ্যাট্রাক্ট না করেন। সব রেস্ট্রিকশন গিয়ে সেই মহিলাদের ওপরেই, এটা যেন না হয় সেই জন্যই বেরিয়েছে। এবং শুধুমাত্র মহিলা নয়, প্রান্তিক মানুষের জন্য কিংবা ছেলেদের জন্য আমি বলবো, এই যে যাদবপুরেও যে র্যাগিংয়ের ঘটনাটি ঘটেছে, এটা তো মহিলার ওপর হয়নি, একজন পুরুষের ওপরেই হয়েছে, এবং দ্যাট পারসন ওয়াজ সেক্সুয়ালি হ্যারাসড অ্যান্ড রেপ। কাজেই সেটা কারুর ওপরেই কেন হবে? আপাতমস্তক একটা সোসাইটিতে সুরক্ষার জন্যই আমরা আজকে বেরিয়েছি, এবং আমাদের দাবি এটাই যে আমাদের নিরাপত্তা চাই, এবং যা যা ডিমান্ড সেগুলোকে যেন পূর্ণ করা হয়।